নমস্কার বন্ধুরা, আজকে যে চাকরি বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই চাকরি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। টোটাল 884খানা এখানে ভ্যাকান্সি রয়েছে। সেই ভ্যাকান্সির প্রত্যেকটি ডিপার্টমেন্ট অনুযায়ী যে ভ্যাকান্সিগুলো বেরিয়েছে সেই ভ্যাকান্সির সমস্ত ডিটেলস আমরা এখানে আলোচনা করে দেবো। অবশ্যই আমাদের ভিডিওর শেষ অবধি আমাদের সঙ্গে থাকুন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রত্যেকটা ভ্যাকান্সিতে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কীভাবে ফর্ম ফিল আপ করবেন তার যাবতীয় খুঁটিনাটি এখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবং এরপরে আমরা এখান থেকে চলে যাব অফিসিয়াল নোটিশে। সেই নোটিশে আমরা এখান থেকে দেখে নেব। এই যে অফিসিয়াল নোটিশটা আছে, এই অফিসিয়াল নোটিশে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং এখানে আপনার লাস্ট ডেট রয়েছে 2/7/2024, অর্থাৎ জুলাই মাসে 2 তারিখ পর্যন্ত আপনারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং এখানে পেমেন্টটা আপনারা করতে পারবেন। এবং এবারে দেখে নিন আপনাদের পজিশন অনুযায়ী যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং যে ডিপার্টমেন্টে আপনাদের ভ্যাকান্সিগুলো রয়েছে সেই ডিপার্টমেন্টগুলো দেখে নিন। 1 নম্বর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট। এখানে আপনার ভাইস প্রেসিডেন্ট ডেটা সায়েন্টিস্টের পদে রয়েছে। টোটাল 2টো ভ্যাকান্সি রয়েছে এবং সেখানে আপনার যে বয়সটা লাগবে 28 থেকে ম্যাক্সিমাম 35 অবধি আপনার এজটা লাগবে এবং যে কোয়ালিফিকেশান লাগবে এখানে দেখে নিন বিটেক, বিই, এমটেক এবং এমই ইন কম্পিউটার সায়েন্স এবং এই কোয়ালিফিকেশান আপনারা দেখে নেবেন। এবং এখানে যে এক্সপিরিয়েন্স রয়েছে পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটাও আপনারা এখানে ভালোভাবে দেখে নেবেন। এবং এরপরে আমি আসছি, এরপরও যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদের জন্য রয়েছে। সেখানেও আপনার 25 থেকে 32 বছর অবধি আপনার এজ লিমিট রয়েছে এবং সেখানে ভ্যাকান্সি রয়েছে 5টা। ঠিক আছে, এবং এরপরে আপনারা এরপরে দেখতে পাচ্ছেন যে আরও যে ভাইস প্রেসিডেন্ট পদে যে ভ্যাকান্সিগুলো রয়েছে সেই ভ্যাকান্সিগুলো এখানে পরপর দিয়ে দেওয়া রয়েছে। যেমন 2টো পদ আছে, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ডেটা ইঞ্জিনিয়ারের পদে রয়েছে 4টে। ঠিক এইরকমভাবে আপনারা এখানে দেখে নিন যে কোয়ালিফিকেশানটা চাওয়া হয়েছে সে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স, অর্থাৎ কম্পিউটার সায়েন্সের উপরে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে। এবং এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান আর্কিটেক্ট এবং আর্কিটেক্টের অ্যাপ্লিকেশনের উপর এখানে একটা ভ্যাকান্সি রয়েছে এবং সেখানে আপনার ম্যাক্সিমাম 8 ইয়ার অফ টেকনোলজি ইন আইটিআর এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার 8 বছরের টেকনিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে এবং যে কোয়ালিফিকেশানটা চাওয়া হয়েছে সেটা হয়েছে এখানে বিটেক ইন কম্পিউটার সায়েন্স। এবং এরপরে আপনি আসছেন এন্টারপ্রাইজ আর্কিটেক্ট, অর্থাৎ এন্টারপ্রাইজ আর্কিটেক্ট রয়েছে একটি শূন্য পদ এবং এখানে এজ লিমিট রয়েছে 32 থেকে 45। এবং তারপরে রয়েছে ইনফ্রাস্ট্রাকচার আর্কিটেক্ট এবং এরপরে রয়েছে ইন্টাগ্রেশন এক্সপার্ট, দুটো ভ্যাকান্সি রয়েছে। টেকনোলজি আর্কিটেক্টের রয়েছে 2টো ভ্যাকান্সি। ঠিক এই রকম তাদের কোয়ালিফিকেশানগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে, সেই কোয়ালিফিকেশান অনুযায়ী আপনারা দেখতে পাবেন। তারপরে রয়েছে কোয়ালিটি অ্যাসিওর ইঞ্জিনিয়ার, এখানেও আপনার ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে টোটাল আপনার রয়েছে একটা ভ্যাকান্সি রয়েছে কোয়ালিটি অ্যাসিওর ইঞ্জিনিয়ার এবং এখানে সিনিয়র ডেভেলপমেন্ট ফুল স্ট্যাক জাভার এখানে রয়েছে আপনার একটা ভ্যাকান্সি, 8টা ভ্যাকান্সি রয়েছে এবং এরপরে রয়েছে যে ডেভেলপার ফুল স্ট্যাক জাভা এবং এখানে রয়েছে 3টে ভ্যাকান্সি এবং এরপরে রয়েছে 5টা ভ্যাকান্সি রয়েছে জাভার উপরে। তারপর সিনিয়র ডেভেলপমেন্ট মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট এখানে রয়েছে 2টো। তারপরে রয়েছে আপনার অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট মোবাইল রয়েছে 5টা। তারপর সিনিয়র ইউআই বা ইউএক্স ডিজাইনার রয়েছে একটা এবং তারপরে ইউআই ইউএক্স ডিজাইনার রয়েছে একটা। এবং এখানে প্রত্যেকটা এজ লিমিট আপনাদের এখানে ভাগ করে দেওয়া রয়েছে এবং সঙ্গে আপনার রয়েছে কোয়ালিফিকেশান, অর্থাৎ কোয়ালিফিকেশানটা অবশ্যই আপনারা এখানে দেখে নেবেন যে কী কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে, সেই কোয়ালিফিকেশান অনুযায়ী আপনারা এখানে অ্যাপ্লাই করবেন। এবং তার সাথে রয়েছে আপনাদের এক্সপিরিয়েন্স, অর্থাৎ কত দিনের বা কত বছরের এক্সপিরিয়েন্স এখানে লাগবে সেটাও দিয়ে দেওয়া রয়েছে। এবং এরপরে যে ডিপার্টমেন্টে আমরা পৌঁছবো সেটা হচ্ছে এমএসএমই ডিপার্টমেন্ট। আপনারা জানেন এখান থেকে বিভিন্ন রকমের লোন স্যাংশন করা হয়, সেই লোনের ডিপার্টমেন্ট এখানে রয়েছে। সেই ডিপার্টমেন্টগুলো আপনারা এখানে দেখে নিন। যেই ডিপার্টমেন্টে আপনার রয়েছে যেমন জোনাল সেলস ম্যানেজার, ঠিক আছে, এখানে আপনার 32 থেকে 48 বছর অবধি আপনার ম্যাক্সিমাম এজ লাগবে। এবং এরপরে আপনার রয়েছে যে জোনাল সেলস ম্যানেজার এমএসএবি সিভি, অর্থাৎ
অর্থাৎ আপনার জোনাল সেলস ম্যানেজার এমএসএবি সিবি বা সিএমইর উপর রয়েছে একটা ভ্যাকান্সি। আপনার এজ লিমিট এখানে রয়েছে 32 থেকে 48 পর্যন্ত, এবং এখানে আপনার যেটা লাগবে যে ম্যান্ডেটারি গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ আপনাকে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং প্রেফার্ড রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি, ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট অ্যান্ড ব্যাঙ্কিং সেলস, এবং এখানেও আপনার রয়েছে টোটাল 12 বছরের এক্সপিরিয়েন্স। এবং তার সঙ্গে রয়েছে পরে যেটা রয়েছে জোনাল ম্যানেজার এমএসএমই। ঠিক আছে, এখানে ঠিক পরপর আপনারা ভ্যাকান্সি অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন, পরপর ভ্যাকান্সি এখানে রয়েছে। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, এরকম 28 থেকে 40 বছর অবধি, এবং এক্সপিরিয়েন্সগুলো এখানে পাশে দিয়ে দেওয়া রয়েছে। এবং এরপরে আপনারা সেখানে দেখতে পাচ্ছেন যে সিনিয়র ম্যানেজার সেলস, অর্থাৎ সিনিয়র ম্যানেজার সেলসে রয়েছে আপনার 7টা ভ্যাকান্সি, 25 থেকে 37 বছর অবধি আপনার এজ লিমিট। তারপরে রয়েছে সিনিয়র ম্যানেজার এমএসএমই সেলস সিবি লোনের, এখানে রয়েছে 4টে ভ্যাকান্সি, এবং এখানেও আপনার এজ লিমিটটা দেখতে পাচ্ছেন। ঠিক এই রকম আবার দেখতে পাচ্ছেন যে এখানে পরপর দিয়ে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে সিনিয়র ম্যানেজার এমএসএমই, তারপর সিনিয়র ম্যানেজার এমএসএমই সেলস রয়েছে, এবং এর পরের ডিপার্টমেন্ট রয়েছে আপনার WMS। ঠিক আছে, এখানে যে আপনার দেখতেই পাচ্ছেন যে রেডিয়েন্স প্রাইভেট সেলস হেড রয়েছে 35 থেকে 50 বছর অবধি, এবং আপনাকে এখানে কোয়ালিফিকেশন রয়েছে, এখানে যে কোয়ালিফিকেশান আছে গ্র্যাজুয়েশন ডিগ্রির ওপর লাগবে। তারপরে রয়েছে গ্রুপ হেডেও 4টে ভ্যাকান্সি, 31 থেকে 35 বছর অবধি আপনার বয়স। এবং এরপরে আছে যে টেরিটরি হেড, এখানে 8টা ভ্যাকান্সি রয়েছে, 27 to 48 বছরে আপনার এজ লাগবে। তারপর সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার রয়েছে, এখানেও আপনার ডিগ্রিটা দেখতে পাচ্ছেন যে ডিগ্রি বা যে কোয়ালিফিকেশান লাগবে, এবং তার সাথে রয়েছে আপনার এখানে এক্সপিরিয়েন্স। ঠিক এর পরে যাব ওয়েথ রিলেশনশিপ ম্যানেজার, এখানেও আপনার টোটাল ভ্যাকান্সি রয়েছে 26খানা। ঠিক আছে, 26খানা ভ্যাকান্সি রয়েছে, আপনার 23 থেকে 35 অবধি এজ রয়েছে, এবং এখানে আপনি কোয়ালিফিকেশানটাও দেখে নিন যে কোয়ালিফিকেশানটা এখানে আপনার লাগবে। এবং এরপরে আরও যাবতীয় বিস্তারিত আমি এখানে আলোচনা করে দিচ্ছি, তবে এখানে যে লিস্ট রয়েছে সেটা প্রচণ্ড বড়, এবং এখানে আমি যতটা সম্ভব আপনাদের এখানে আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। এবং তারপরে বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী এখানে আপনার সেরকম কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে, তার সমস্ত যাবতীয় বিস্তারিত এখানে পরপর রয়েছে, সেই যাবতীয় বিস্তারিতগুলি আপনারা পরপর দেখে নেবেন। এখানে তারপরে আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী এখানে আপনারা অ্যাপ্লাই করবেন। এবং তারপরে ডিপার্টমেন্ট রয়েছে যেটা ক্যাশ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ বুঝতেই পারছেন ক্যাশ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ওপরে এখানে ভ্যাকান্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে, 19খানা টোটাল ভ্যাকান্সি রয়েছে, এবং আপনার এজ লাগবে 23 থেকে 40 পর্যন্ত, এবং কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েশন ডিগ্রি, এবং ম্যাক্সিমাম আপনার 3 বছরের এক্সপিরিয়েন্স এখানে থাকতে হবে। এবং এরপরে যেটা রয়েছে ডিপার্টমেন্ট ডিজিটাল গ্রুপ, অর্থাৎ ডিজিটাল গ্রুপ ডিপার্টমেন্টেও ভ্যাকেন্সি রয়েছে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এখানে রয়েছে একটা, 25 থেকে 40 বছর অবধি আপনার এজ লিমিট আছে, এবং এখানে আপনার গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, এবং 6 থেকে 2 বছরের কমসে কম পোস্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশান ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকাটা দরকার, এবং ম্যাক্সিমাম আপনার 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ডিজিটাল মার্কেটিং অর্থাৎ ব্যাঙ্কিং প্রোডাক্টের ওপরে। এরপরে আছে ডিজিটাল লিডিং রিস্ক স্পেশালিস্ট, এবং এরকম ঠিক পরপর আরও ভ্যাকেন্সি রয়েছে, আমি আপনাদের প্রত্যেক ডিপার্টমেন্ট অনুযায়ী বলে দিচ্ছি, এবং আপনারা প্রত্যেক ডিপার্টমেন্ট অনুযায়ী গিয়ে দেখবেন বিভিন্ন রকম ভ্যাকেন্সি রয়েছে, তার সাথে রয়েছে তার কোয়ালিফিকেশান, এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সেখানে আমরা সবথেকে বড় আসি, এখানে প্রচুর লিস্ট রয়েছে এবং প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, বিভিন্ন পদে ভ্যাকেন্সি রয়েছে, পজিশান অনুযায়ী আপনার ওবিসি বা এসটি যে কাস্ট অনুযায়ী এখানে ভ্যাকেন্সি আপনারা সেটা দেখতে পাবেন। আর এই যে আপনারা ফর্মটা দেখতে পাচ্ছেন, এটা আমি অবশ্যই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে এই অফিসিয়াল নোটিশটা আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং এখানে লিস্ট অনুযায়ী সিরিয়াল অনুযায়ী আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্কিং প্রোডাক্ট প্রাইভেট ব্যাঙ্কিং, সেখানেও আপনার এখানে কতগুলো ভ্যাকেন্সি এবং কোন কোন কাস্টের মধ্যে সেই ভ্যাকেন্সিগুলো ডিভাইডেড করে দেওয়া রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। এবং এবং যেটা সবসময় হয়ে থাকে যে বিভিন্ন রকম কাস্টের ওপরে কিছু এজ রিল্যাক্সেশন থাকে, সেটা আপনারা এখানে দেখে নেবেন, সেই বিভিন্ন রকম এজ রিল্যাক্সেশন আপনার দিয়ে দেওয়া রয়েছে। যেমন আপনি যদি শিডিউল কাস্ট ক্যাটাগরির হন তাহলে এখানে আপনার 5 বছরের কমসে কম আপনি ছাড় পাবেন, এবং ওবিসির জন্য এখানে ছাড় দেওয়া রয়েছে, এবং বিভিন্ন রকম পার্সোনাল উইথ ডিসেবিলিটি যদি থাকেন সেখানেও আপনার ছাড় দেওয়া রয়েছে। একটু সাউন্ডটা লোয়ের জন্য আপনারা খুব দুঃখিত। এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পোস্টিং অনুযায়ী আপনার ডিপার্টমেন্ট অনুযায়ী পোস্টিং এখানে দিয়ে দেওয়া রয়েছে, যেমন আইটির ভ্যাকান্সিতে রয়েছে আপনার মুম্বাইয়ে পোস্টিং রয়েছে। এরপরে এমএসএমইর জন্য এখানে আপনার দিয়ে দেওয়া রয়েছে, এমএসএমইতে আপনার যেখানে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে ব্রাঞ্চ অনুযায়ী বিভিন্ন রকম ইন্ডিয়াতে, সেখানে আপনার এখানে
প্লেসমেন্ট করা হবে এবং এর তারপরেও সেখানে রয়েছে, যেমন এখানে দেখে নিন ZWMS অর্থাৎ সিনিয়র রিলেশনশিপ ম্যানেজমেন্টের এখানে আপনার স্যালারি রয়েছে। স্যালারি এখানে প্রচণ্ড হাই রয়েছে এবং সেখান থেকে আপনারা যেই লোকেশান দেওয়া আছে অর্থাৎ মুম্বাইয়ে যে লোকেশানগুলো রয়েছে সেই লোকেশানে আপনারা পাবেন। যেমন নিউ দিল্লি রয়েছে, বিভিন্ন রকম রাজকোট রয়েছে, উদয়পুর রয়েছে, এখানে বিভিন্ন রকম প্লেসমেন্ট রয়েছে অর্থাৎ ব্রাঞ্চ অনুযায়ী। এবং এরপরে রয়েছে আপনার BCMS, সেখানেও আপনার প্লেসমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন রকম জায়গার প্লেসমেন্ট আছে। এবং এরপরে আপনার দেখাচ্ছে যে ডিফেন্স ব্যাঙ্কিংয়ে আপনার চেন্নাই, কলকাতা, চণ্ডীগড়, মুম্বাই, ভোপাল, গুয়াহাটি, লখনউতে আপনার রয়েছে প্লেসমেন্ট। এবং এখানে আপনার যে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে সেই অ্যাপ্লিকেশান ফিসটা আপনি দেখতে পাচ্ছেন যে 600 এবং 100, অর্থাৎ 600 টাকা রয়েছে আপনার যেটা রয়েছে EWS জেনারেল কাস্ট এবং OBC ক্যান্ডিডেটের জন্য, এবং 100 টাকা যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার SC ST PWD এবং ওমেনদের জন্য। এবং এখানে যে অ্যাপ্লিকেশান প্রসেসটা যেটা মেন, সেটাই আপনি দেখে নিন যে কীভাবে অ্যাপ্লাই করবে, সেটা এখানে ভালো করে যাবতীয় বিস্তারিত এখানে দিয়ে দেওয়া রয়েছে। এবং এর আগে আমার যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলে পুরনো চ্যানেল ছিল, সেই চ্যানেলের লিঙ্কটাও আমি এখানে আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানেও এখানে অ্যাপ্লিকেশানে যাবতীয় বিস্তারিত দেওয়া রয়েছে। এবং এখন যে নতুন চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিও আপনাদের জন্য। এবং এখানে আপনার যে দেখতে পাচ্ছেন যে কিভাবে অ্যাপ্লাই করবেন, সেই অ্যাপ্লাইটা এখানে ভালোভাবে দেখে নিন। যে গাইডলাইন দিয়ে দেওয়া রয়েছে সেই অনুযায়ী আপনারা এখানে অ্যাপ্লাই করবেন। এবং আপনাদের যদি মনে হয় যে অ্যাপ্লিকেশানের জন্য কীভাবে অ্যাপ্লাই করবে তার জন্য একটা স্পেসিফিক ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, তো সেখানেও আমি একটা স্পেসিফিক ভিডিও আপনাদের বানিয়ে দেবো। অবশ্যই তার জন্য আমাকে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমভাবে আপনারা আমাদের পাশে থাকুন আরও চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য।